আসসালামু আলাইকুম, আমি রাসেল। আমি আজকে আপনাদেরকে শোনাবো মোস্ট ইন্টারেস্টিং একটি ভূতের গল্প। গল্পটি হলো আমাদের গ্রামের রহিম চাচার জীবন কাহিনী থেকে নেওয়া। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। রাত তখন 12টা পেরিয়ে গেছে। গ্রামের শেষ মাথায় পুরনো কবরস্থানের পাশ দিয়ে সেই শুরু কাঁচা রাস্তায় চলে গেছে বাটজারের ভেতর দিয়ে। সেটাই ছিল রহিম চাচাদের বাড়ি, একমাত্র শর্টকাট। দিনে তো কোনো সমস্যা নেই, কিন্তু রাত হলে লোকে বলে, ওদিকে যাস না ভাই, ওখানে কিছু একটা ঘুরে বেড়ায়। রহিম প্রায়শই এটা নিয়ে হাসতো, ভূত প্রেত, এসব বাজে কথা। আমি প্রতিদিন যাতায়াত করি। আজও সে দেরি করে ফিরছিল, মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে হাঁটছে। চারপাশে ঘন কালো অন্ধকার। হঠাৎ পায়ের তলায় কি যেন মসমস করে উঠল। মাটির উপর ছোট ছোট পায়ের ছাপ, যেন কারো খালি পায়ের, কিন্তু আঙ্গুলগুলো একটু বেশি লম্বা আর পায়ের ছাপটা উল্টো দিকে মুখ করা। রহিম থমকে দাঁড়ালো। কে কে চিৎকার করে উঠল। কোনো সাড়া নেই। শুধু দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। তারপর সে চুপ। আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার তার পিছনে যেন কেউ হাঁটছে। পায়ের শব্দ চটাস চটাস, খুব হালকা, কিন্তু ঠিক তার পিছনে। ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। তবুও সে টর্চ ঘুরিয়ে দেখলো, ছায়া নেই কারো, শুধু তার নিজের ছায়া লম্বা হয়ে পড়ে আছে মাটিতে। হঠাৎ টর্চের আলো দেখলো তার পায়ের চাপের পাশে আরেকটা চাপ পড়েছে, একই রকম উল্টো পায়ের, আর সেটাই তার দিকে এগোচ্ছে। রহিমের গলা শুকিয়ে গেল। সে দৌড় দিল ভয়ে। পিছনের শব্দটা বাড়লো, চটাস চটাস চটাস, যেন কেউ দৌড়াচ্ছে তার সাথে তাল মিলিয়ে। রহিম চিৎকার করতে গেল, গলা দিয়ে তার আওয়াজ বেরোলো না। বাটজারের মাঝে পৌঁছে একটা গাছের আড়ালে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে টর্চ জ্বালালো। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু পা মাটি থেকে একটা উপরে বাড়ছে। চোখ দুটো লাল, যেন জ্বলছে। মেয়েটা ফিস ফিস করে কি জানি বলতেছিল। আমার পায়ের ছাপ দেখছিস? আমি তোকেই খুঁজছিলাম অনেক দিন। তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস সেই রাতে গাড়ি চাপা দিয়ে। আমি তোকে ছাড়বো না। রহিমের মাথা ঘুরে গেল। 7 বছর আগে রাতের গাড়ি চালাতে চালাতে একটা ছেলে, সে তো ভেবেছিল কুকুর, কিন্তু এখন মনে পড়েছে ছেলেটা। মা চিৎকার করছিল, আমার ছেলে। মেয়েটি কাছে এলো। মেয়েটি আরো কাছে এলো। তার হাতটা রহিমের কাঁধে রাখলো। ঠান্ডা হাত পর্যন্ত জমা যাওয়া ঠান্ডা। রহিম চিৎকার করতে গেল, গলা দিয়ে শুধু পিস পিস বেরোলো। আমার ছেলের পা ছিল ছোট, কিন্তু এখন আমার পা বড়, কারণ আমি তোকে ধরার জন্য অপেক্ষা করেছি। আজ তোর পালা। হঠাৎ মেয়েটার চুলগুলো লম্বা হয়ে রহিমের গলা পেঁচিয়ে ধরলো। রহিম ছটফট করতে লাগলো। চারপাশে অন্ধকার ঘন হয়ে এলো। দূর কবরস্থান থেকে যেন অনেকগুলো ফিস ফিস শোনা যাচ্ছে। ছেলের পা, ছেলের পা। রহিমের চোখের সামনে 7 বছর আগে সে রাত ফিরে এলো। বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ রাস্তা একটি ছেলে। সে গাড়ি থামায়নি। ছেলেটা চিৎকার করে উঠছিল, মা। তারপর গাড়ির নিচে, কিন্তু মা তো ছিল না সেখানে। রহিম একাই ছিল। তবুও সে শুনছে চিৎকার, আমার ছেলে। রহিম মনে হলো, এই তো তারই গলা। না না, সে তো ছেলেটাকে চাপায় দিয়েছে। ছেলেটার মা ছুটে এসেছিল পরে, কিন্তু ছেলেটা মরে গিয়েছিল।
রহিম পালিয়ে গিয়েছিল। মেয়েটার ফিস ফিস করে বলল, তুই ভুল করেছিস রহিম, আমি তোর ছেলের মা নয়, আমি তোরই মা। রহিমের শরীর কেঁপে উঠল। কি বলছ? 7 বছর আগে তুই আমাকে মেরেছিলি, আমি তোর মা ছিলাম না। তুই ছোটবেলা আমাকে ছুরি দিয়ে খুন করেছিলি, কারণ আমি তোকে মারধর করতাম। তুই পালিয়ে গিয়েছিলি। পুলিশ ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু আমি মরিনি পুরোপুরি। আমি অপেক্ষা করেছি আমার ছেলে, তুই আমার ছেলে, আর তুই আমাকে মেরেছিস। এখন আমি তোকে নিয়ে যাব, কিন্তু আগে তাকে দেখাতে হবে তোর ছেলের পায়ের চাপ কেমন হয়। রহিমের চোখ দিয়ে জল পড়তে লাগলো। না, আমার তো ছেলে নেই। মেয়েটা হাসলো, তার হাসিতে দাঁতগুলো লাল হয়ে উঠল। আছে রে, তোর বউয়ের পেটে। সে তোকে বলেনি, কারণ সে জানে তুই পাগল। কিন্তু আজ রাতে তুই মরলে আমি তোর ছেলেকে নিয়ে যাব। সে আমার নাতি, আর তার পা উল্টো হবে চিরকালের জন্য। রহিমের শরীর অবশ হয়ে গেল। তার চোখের সামনে তার বউর মুখ ভেসে উঠল। সে তো আজ রাতে বলেছিল, আজ রাতে বাড়ি ফিরিস না, আমার ভয় লাগছে। রহিম ভেবেছিল মিথ্যে কথা, কিন্তু এখন মেয়েটা তার মা। তার গলা আরো শক্ত করে পেঁচালো। রহিমের শেষ কথা ফিস ফিস হয়ে বেরোলো, মা ছাড়ো। পরের দিন সকালে গ্রামের লোক দেখলো রহিমের লাশ পড়ে আছে কবরস্থানের মাঝে। গলায় কালো দাগ, তার পায়ের নিচে ছোট ছোট পায়ের চাপ, উল্টো দিকে মুখ করা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, রহিমের পেটে একটা ছোট ছুরির দাগ, যেন কেউ ভেতর থেকে বেরিয়ে এসেছে। আর তারই বউ, সে বাড়িতে নেই। দরজা খোলা, বিছানা রক্ত, আর মাটিতে একটা ছোট পায়ের চাপ। উল্টো দিকে যেন একটা নতুন জন্ম হয়েছে অন্ধকার থেকে। গ্রামের লোকেরা বলে, এখন রাতে যদি কেউ এই রাস্তা দিয়ে যায়, তাহলে তার পায়ের চাপের পাশে দুটো ছাপ পড়ে, একটা বড় মায়ের আর একটা ছোট নাতির, আর দুটোই উল্টো। ধীরে ধীরে কাছে এগোয়, আর ফিস ফিস শোনা যায়, আমার ছেলের পা, এবার তোর নাতির ফালা। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম আরো মোস্ট ইন্টারেস্টিং গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।